হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো তোমরা যদি চাও একটা গ্রামের পরিবেশের মধ্যে 1-2 দিনের ট্রিপ করতে বা একটু নদীর ধারে যেতে, তো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমি দেখাবো এই ভিডিওতে আজকে কি আমি সেখানে গিয়ে করলাম, আর কীরকম কী প্রাইস আছে, খাবার মেনু কী ছিল, সমস্ত কিছু থাকছে এই ভিডিওটাতে। তো চলো শুরু করি। আমি জানি না যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, বাট আমি থাকি বসিরহাটের মধ্যেই। তো বসিরহাট এলাকা থেকে আমাদের যেতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো, প্রায় 5 ঘন্টা হয়তো সব মিলিয়ে, এটুকু আমি বলতে পারি, হয়তো 5 ঘন্টা লেগে গেছে। তো এবারে যেই এলাকার মধ্যে রয়েছে তোমাদের অ্যাড্রেস অনুযায়ী তোমাদের লোকেশানটা তোমাদের মতন করেই পড়বে, সবার একই পড়বে না। তো চলো ভিডিওটা শুরু করি আর বেশি বকবক না করে। তো আমাদের ট্রেন ছিল ভোর 5:30, একদম ভোরবেলা। কোনো রকম রেডি হয়ে, দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই। আমার নিজেরও আমি পরে দেখছিলাম জামাটা আমি কী পরেছি। যাই হোক, কোনো রকম সোয়েটার পরে ব্যাগ গুছিয়ে রেডি। বাইরেটাও দেখো শুধু জাস্ট অন্ধকার। আমরা যখন স্টেশনে গেছি সেখানেও গিয়ে দেখি প্রায় অনেক ভিড়ই ছিল। আমি জানতাম না যে এত ভোরেও মানুষ যায় কোনো কাজে। বা যাই হোক, শিয়ালদা থেকে নামার পরে এটা আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। এটাকে অনেকে মৌসুমিও বলে, মৌসুনিও বলে, আইল্যান্ডও বলে, আবার আইসল্যান্ডও বলে। আমি জানি না আদৌ সত্যি কোন জিনিস নাম কোনটা অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা বন্ধুবান্ধবী অনেকজন মিলেই গেছিলাম। সেখানে আমি তাদের ইনক্লুড করতে পারবো না। এখানে শুধু আমি আমার উঠবি, আমাদের দুজনকেই দেখতে পাবে বেশিরভাগটা কি আমরা দুজনেই। তো নামখানা স্টেশনে নামতে হবে। নামখানা স্টেশন থেকে আমরা টোটো করেছিলাম। জীবনে প্রথম মনে হয় এতক্ষণ ধরে টোটো চললাম, প্রায় 1-1.5 ঘন্টা মতন টোটো চড়ার পরে গ্রামের পরিবেশ দেখতে দেখতে অনেকটা রাস্তা, অনেকটা পথ। তারপর চলে গেছিলাম খেয়াঘাট। এই নদীটার নামটা কি আমার মনে পড়ছে না। তো প্রথমবার নৌকা চড়বো, এক্সপিরিয়েন্সটা বেশ ভয়ানক, ভয় লাগছিল, আবার ইন্টারেস্টিংও লাগছিল। প্রথমে ভয় লাগছিল, তারপরে কিছুক্ষণ চড়ার পরে তখন ভয়টা কেটে গেছিলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ অনেক ভিড়। এখানে 10 টাকা করে আই থিঙ্ক টিকিট ছিল। 10 টাকা করে মাথায় পিছু নেবে তোমাকে, নদী এরকম পার করে দিয়ে তারপর আমার মনে রাস্তা নেই, এটা নদী পার করেই সবাইকে যেতে হয়। তখন আমি ওখানে ওর জামা ধরে রেখেছিলাম, একদম ধারের দিকেই বসেছিলাম, যদিও ভালো লাগছিল। খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে বা ডিটেলসে শেয়ার করতে পারে কোন জায়গাটা ডিটেলস সম্পর্কে। আমি হয়তো অতটাও সুন্দর করে বলতে পারবো না, বাট চেষ্টা করব যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরা বুঝতে পারো। তো খেয়াঘাটে নেমেছি, নামার পরে কিছুক্ষণ একটু ফটো তুললাম। তারপরে আমরা এবার উঠবো টোটোতে। তো পুরো জায়গাটা আমি যেটা দেখলাম, এক তো প্রত্যেকটা বাড়িতে প্রচুর ফুল গাছ, প্রচুর বিভিন্ন রকমের ফুল গাছ এখানে কিছুটা দেখতে পাবে। আর আমরা যখন টোটো করে ওই দিক থেকে আসছিলাম এই নদীতে নামার আগে, তখনও প্রচুর ফুল গাছ প্রত্যেকটা বাড়িতে, খুব সুন্দর লাগছিল দেখতে। ছাদে পুরো ভরাট ছিল ফুলের বাগানের মতন। তো তারপর টোটো করে আবারও টোটো করে, এটা আই থিঙ্ক 10-15 মিনিট ধরে টোটোটা চড়েছি। তো পুরো গ্রাম এলাকা তোমরা দেখতেই পাচ্ছ যে মাটির ঘর প্লাস ওপরে চালের ছাউনি বলে এগুলোকে। তো আরও কিছু ছিল। তো আমরা এসেছিলাম আনন্দধারা বলে একটা ক্যাম্প, আলাদা ক্যাম্প থাকে বিভিন্ন, 5-7টা মতন ক্যাম্প থাকে। কিছুটা দূর গিয়েই তোমরা ক্যাম্প দেখতে পাবে, 5-7 মিনিট হেঁটে গেলেই। তো আমরা গেছিলাম আনন্দধারার নাম ক্যাম্পটার। আর এখানে তোমার আমরা ছিলাম 1200 টাকা করে পার হেড, 1200 টাকা, ঠিক আছে। সাথে দুপুরের খাবার ছিল, রাতের খাবার ছিল, আর পরের দিন সকালে চা, এছাড়া লুচি তরকারি, এগুলো সব কিছুই থাকবে। আর তোমরা রাতে চাইলে চিকেন মাটন এগুলো অপশনাল আছে, রুটি ভাতের মধ্যেও অপশনাল আছে। তারপরে খাওয়া দাওয়া খুবই ভালো, অনেস্টলি খাওয়া দাওয়া কোনো কম্প্রোমাইজ না, খুবই সুন্দর, খুবই। মাছের পিস বলো খুবই বড় দিয়েছে, চিংড়ি মাছের মালাইকারি সেগুলোও খুব বড়। আমি পরের ভিডিওতে পুরোটা দেখাবো, আমি জাস্ট এখন একটু বলে রাখলাম। এখানে আমি দেখছিলাম আশেপাশটা ঘুরে যে কীরকম জায়গাটা। প্রথমে আমার ভালো লাগছিল না, যেটা দেখো ইউটিউবে আমি প্রথমে দেখেই রিসার্চ করেই তারপরে গেছিলাম, বাট ওখানে যাই না, খুব সুন্দর লাগছিলো দেখতে। মনে হচ্ছিলো জায়গাটা খুব ভরা খুব সুন্দর। বাট আমাদের যেই আমরা ক্যাম্পটা নিয়েছিলাম এটা খুব ফাঁকা ছিল, খুব বেশি হিজিবিজি হই হুল্লোড় এরকম ছিল না, শান্ত পরিবেশটাই ছিল। তো জাস্ট প্রথমটা ঘুরে দেখছিলাম, উপরে টেন্ট আছে,
তোমরা নিচেও টেন্ট নিতে পারো, ওপরে দোতলা টাইপের বলে নাকি সামথিং, ওপরের টেন্ট সেগুলো একটু রেট বেশি আছে, আর নিচেরগুলো এটা একটু কম দাম আছে। তো এরকম পাশে পাশে, এই দেখো পাশে এটা আরেকটা ক্যাম্প, অন্য একটা ক্যাম্প, এরকম পাশে পাশে 5-7 মিনিট দূরে দূরে অনেকগুলো ক্যাম্প থাকে। তো প্রথমে গিয়েই তারপরে আমরা বুকিং করে নিয়েছিলাম যে ঠিক আছে, সবাই বলছি যখন এসছি যখন আর চেঞ্জ করব না। তো এন্ট্রি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ওরা ডাবের জল দেয়, আর কোল্ড ড্রিঙ্কসও থাকে মনে হয় অপশনাল, তো তোমাদের যেটা প্রেফার করবে। আমি তো ডাবের জলটাই নিয়েছিলাম এত দূর জার্নি করে এসে। তো তারপরে স্নান করে ফ্রেশ হয়ে নতুন একটা যে ড্রেস পরে এখানে একটু দোলনা চড়বো, একটু টাইম স্পেন্ড করব, সেই জন্য এখানে আসলাম। আর এর মধ্যে ফ্যামিলিকেও তোমরা নিয়ে আসতে পারো। আমরা যখন গেছিলাম আমাদের সাথে একটা মানে পাশের রুমে একটা ফ্যামিলিও ছিল, ওরা প্রায় 5-6 জন তো হবেই। তো এরকম তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো। তো এক্স্যাক্টলি ডিটেলসটা তো আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি নিজেও সঠিক জানি না, আমি এই রাস্তাঘাটের দিক থেকে একটু কাছে আছি। তো তোমরা সেই অ্যাড্রেসটা জেনে নিতে পারো গুগল থেকে। বাট কী কী হয় বা আমাদের কী কী পড়েছিল সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দিলাম। যে আমাদের 1200 টাকা মতন নিয়েছিল রুম, আর খাওয়া দাওয়া তো বললাম। সন্ধ্যাবেলা ওরা চা দেবে, মুড়ি দেবে, চপ দেবে, চপ পেঁয়াজি এরকম, ভেজ পাকোড়া যেটা বলে। তো আর বারবিকিউ আছে রাতে, তো সেটা তোমরা চিকেন তন্দুরি যেটা বনফায়ার এরকম কিছু, তো তোমরা ওটা তোমাদের কিনে নিতে হবে, ঠিক আছে। ওটা তোমার 1 কেজি 500 এরকম থাকে, তোমরা তোমাদের হিসাব মতন তোমরা কিনে নেবে। খাবার দাবার খুবই ভালো, ওদের ব্যবহার তারপর সার্ভিস খুবই ভালো ছিল। তো এই জায়গাটা মনে হয় ভাটা চলছিল, ওই জন্য বালি মানে আমরা জলে একটু নামবো ভেবেছিলাম, কিন্তু জল আর ছিল না, জল মামা সেই দূরে আমাদের কাছে আসছিল না। তো কিছুক্ষণ ঘুরলাম, ফটো তুললাম, আর কি করব, এইসবই করলাম। কি বলো তো, এত দূরে মানে জার্নিং করে গিয়ে প্রায় 5-7 ঘন্টা ধরে জার্নিং করে যাওয়ার পর যদি একদিনের ট্রিপ হয় তাহলে না সেটার মানে এনজয়মেন্ট আর হয় না। আমরা চেয়েছিলাম মানে আর 1-2 দিন থাকলে জিনিসটা মেকআপ হয়ে যেত, কিন্তু এই এত দূর যাওয়া এত ঘন্টা ধরে তারপরে আবার একদিনের থেকে আবার চলে আসা, ওটা একটু খুব জার্নিং হয়ে যায়। তো যাই হোক, তারপর এখানে আমি দেখাবো যে খাবার জায়গাটা, এখানে সব টেবিল পেতে চেয়ার পেতে ওরকম খাবারের জায়গাটা, এখানেই বসে সবাইকে খাবার দেওয়া হয়। দেখো মাছ ছিল, চিংড়ি মাছের মালাইকারি, একটা কাতলা মাছের কালিয়া, ভাত, স্যালাড, একটা আমুদি মাছ ভাজা ছিল, আর একটা আলু পটলের সামথিং তরকারি কিছু ছিল। রান্নাবান্না খুবই ভালো ছিল, আর কোয়ান্টিটি খুব ভালো। মাছের পিস তো মানে আমি একা খেয়ে শেষ করতে পারবো না, এরকম খুবই বড় বড় পিস। তোমরা চাইলে ডালও ছিল এখানে, ডাল হয়তো দেখিয়েছি, ডালও ছিল, মানে অনেক খাবার ছিল। দুপুরের মেনু ছিল এটা, রাতের মেনুটা আমি দেখাবো। তো পার্ট 2তে আমি রাতে কী কী করলাম সেই সব ভিডিও আমি ডিটেলসে শেয়ার করব। টাটা।